আসসালামু আলাইকুম। আজ একটু কথা বলবো বিট হারভেস্ট নিয়ে। আসলে আমি তো আইটি ডিপার্টমেন্টের কেউ না, আমি হচ্ছে একজন ডাক্তার। তারপরেও আমি অনেক অনেক আগের থেকে 2009 সাল থেকে আইটি ডিপার্টমেন্টে ইনভলভ। তো বিটকয়েন মাইনিং ওই সময় ফ্রিও আমরা করছি, যার কারণে এই জিনিসটা আমি অনেক মোটামুটি ভালো বুঝতাম। যখন বিট হারভেস্টের কথা যেহেতু বলতেছি, বিট হারভেস্ট যখন গ্লোবালি লঞ্চ করলো ওই দিনই আমি মেশিন কিনছিলাম। এখন কেন আমি, এখন তো বিট হারভেস্টের অনেক কিছু হয়েছে, তাই না? বিট হারভেস্টের মাস্টার কার্ড, মানে ওদের নিজস্ব কার্ড, যেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, যেবারে ইন্টারন্যাশনাল একটা কার্ড, তারপর নিজস্ব কারেন্সি, নিজস্ব ওয়ালেট, তারপরে এখন স্টেকিং আসতেছে, নিজস্ব গেম আসছে, এনএফটি আসছে। তো আমরা যখন ইনভেস্ট করেছি কিছুই ছিল না, নাম শুধু বিট হারভেস্ট। তো তখন আমরা ইনভেস্ট করছি কি দেখে? একটা টেকনোলজি যেটা সম্পর্কে আমরা ওই সময়ই বুঝতে পারছি যে হ্যাঁ, এটা রিয়েল টেকনোলজি এবং রিয়েলভাবে এরা মাইনিংয়ের সরাসরি মাইনিং করে না। এটা হচ্ছে, আপনি যদি একটু বোঝেন তাইলে বুঝতে পারবেন যে যদি বিট হারভেস্ট বলতো যে হ্যাঁ আমি সরাসরি মাইনিং করি, তাইলে কিন্তু আমরা এখান থেকে 100 হাত দূরে থাকতাম। তো আমরা আজ পর্যন্ত এই যে দেখেন প্রায় 2 বছর হতে গেল না, বিট হারভেস্টে প্রতি মাসে মাসে মুগ্ধ হয়েছি এদের কার্যক্রম দেখে। একটা লিগাল কোম্পানির আসলে এটাই হওয়া উচিত। দেখেন, আমি একজন ডাক্তার হয়েও যে সময় গ্লোবালি বিট হারভেস্ট লঞ্চ করলো ওই দিনই কিন্তু আমি ডিভাইস নিয়েছিলাম, শুধুমাত্র এদের টেকনোলজির উপর ডিপেন্ড করে, যে কি টেকনোলজি কি কাজ করতেছে, লিগালি মাইনিং করে কিনা, এগুলো অন্তত আমরা ওই সময় জানতে পারছিলাম যে এটা ভুগিযুগি কেউ না, অনেকটা ওই যে এমএলএম বা ওই যে স্ক্যাম যে বা পুঞ্জি স্কিম যে সাইটগুলো, সেইগুলোর মতন না। এটা কিন্তু ওই সময়ই বুঝছিলাম। তো এই জন্য আলহামদুলিল্লাহ ওখানে ওই সময় ইনভেস্ট করছি। এখন যারা যারা ফার্স্টে ওই সময় ইনভেস্ট করছেন তারা কি পরিমাণ প্রফিট করছে এটা তো আর বলার কিছু নাই। তো দেখেন, বিট হারভেস্ট আমি যে সময় ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ আমার নিচেই অনেকেই আছে আমার বন্ধু বান্ধব, মোটামুটি আমি এখন অনিস্টার। তো দেখেন, বিট হারভেস্টে এই পর্যন্ত অনেকেই যারা মনে করেন এখানে ইনভেস্ট করে, আমার সাথে এগুলো হয়েছে যে আমি বিট হারভেস্টে করছি, তারপরেও আমাকে আসে ভাইয়া এখানে এত টাকা দিচ্ছে, এখানে ইনভেস্ট করেন। তখন আমি বলছি যে কেন ইনভেস্ট করব বা কিভাবে ইনকাম দিচ্ছে আমাকে দেখাও। তারা কিন্তু কিছু বলতে পারে না। তো দেখে যায় 2 দিন পরে সেই কোম্পানি চলে যায়, কিন্তু বিট হারভেস্ট কিন্তু থেকে গেছে এবং থাকবে। তার কারণ কি? বিট হারভেস্ট তো পলায় যাওয়ার দরকার নেই, তারা থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে, তার থেকেই তার তো ব্যবসা হচ্ছে। আমার দিয়ে বিট হারভেস্টের লাভ আছে না, এই আর কি। আমার দিয়ে যদি তার লাভ থাকে, প্রতিদিন সে আমার কাছ থেকে প্রফিট নিচ্ছে, তাহলে তার কি পলানোর দরকার আছে? আপনি সহজ বুঝায়, আপনার সাথে আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসা ভালো চলতেছে, তাইলে আমি কেন পলাবো? কেউ চাই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি পলাই যাই? যাই হোক, বিট হারভেস্ট দেখতে দেখতে কিন্তু এই 74 আর নাই। মানে আমরা প্রথম যে মেশিনটা কিনছিলাম 70 টেরাহাশ, সেটা $1000 দিয়ে কিনছিলাম। এবং ওইটা যে পরিমাণ, আমি এই আইডিটা একটু দেখাই আপনাদের, আসেন দেখেন এই আইডিটাই কি পরিমাণ ইনকাম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই একটা $1000 ইনভেস্ট করে আমি এই পরিমাণ ইনকাম করছি এই প্রায় 1.5 বছরে। এখন কথা হচ্ছে যে এখন তো 80 প্রো আসছে, নিজস্ব কয়েন পাওয়া যাচ্ছে 80 প্রো থেকে। আবার এই যে S80 আলট্রা যেটা, সেটাই পার ডে $8 থেকে $10 ভিতরে নর্মালি ইনকাম থাকতেছে। এটা কিন্তু ভালো একটা মানে ইনকাম দিচ্ছে আলটাতে। তো আপনারা আলটা যারা যারা নিতে চান, অনেকেই এখনও পর্যন্ত ভাবতেছেন যে এই কোম্পানি চলে যাবে। 2-1 দিন আগে আমাকে একজন বলতেছে, সে কিন্তু ইনভেস্ট করছে এখানে এবং মেশিন কিনছে। সে আমাকে বলছে, ভাই এই যে BTH টোকেন, এটা কি বিট হারভেস্টেরই কিনা? আপনি প্রমাণ করেন বিট হারভেস্ট কিনা। তা আমি বলছি আপনি কয়েন মার্কেট ক্যাপে যেয়ে দেখেন। বলছে না, আমি সব ঘেটে ফেলাইছি, বিট হারভেস্টের কোনো প্রমাণ নেই, আপনি প্রমাণ করেন। পরবর্তীতে আমি ওই সময় একটু ব্যস্ত ছিলাম, পরবর্তীতে যে আমি কয়েন মার্কেট ক্যাপে যেয়ে দেখলাম, ওখানে আপনার এই কয়েনের ওয়েবসাইট, তারপরে এই কয়েন কোন ব্লকচেন এই করে, এখন সব কিছুই থাকে। তো আমি একটা একটা করে ওয়েবসাইটে গেলাম, ওখানে সুন্দরভাবে লেখা রয়েছে প্রোডাক্ট বাই বিট হারভেস্ট, মানে এই প্রোডাক্টটা বিট হারভেস্ট। এর থেকেও আপনার প্রমাণ লাগবে, ঠিক আছে? তো যারা মনে করেন যে না জেনে উল্টোপাল্টা কথা বলতেই পারে, আবার এরকম লোক পাবেন যে হেনে হনে ইনভেস্ট করে, জানে না কিছু না, আন্দাজে এই কোম্পানির মালিককে কিভাবে আপনাকে ইনকাম দিচ্ছে, আসলে সে ইনকাম করে কিনা কিছুই জানেন না। 10 টাকা দিলে 20 টাকা পাচ্ছেন মাসে, আপনি টাকা দিয়ে বসে রয়েছেন, ওই কোম্পানি তো যাবেই। তো ইনভেস্ট করার আগে অবশ্যই এইগুলো দেখতে হবে। আমরা যে এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করছি কি দেখে? একটা টেকনোলজি এবং সঠিকভাবে সে
ইনকাম করে এবং তার অংশ আমাদের কিছু একটা দেই, জাস্ট সিম্পল একটা বিষয়, এই জন্য আমরা এখানে ইনকাম করছি। এখন দেখেন আমরা আলহামদুলিল্লাহ কোন পর্যায়ে রয়েছি, এবং অনেকেই বলতে পারেন ভাই এটা কি আজীবন পাবেন? ভাই এই জিনিসটা হচ্ছে একটা ফিজিক্যাল, মানে একটা ইলেকট্রিক ডিভাইস, যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। আপনি আজীবন যদি ভালো থাকে অবশ্যই আজীবন পাবেন, তবে যদি নষ্ট হয়ে যায়, আপনি আজকে কিনলেন, আজকের থেকে 5 বছরের গ্যারান্টি আছে, তা আপনার টাকা উঠে যাবে তো কয়েক মাসে, তো আপনি 5 বছরে কি পরিমাণ প্রফিট করতে চান? আপনি একটা ব্যবসা করতেছেন 10 লাখ টাকা দিয়ে, বা আপনি অল্প করে দিয়ে মানে 2 লাখ টাকা দিয়ে আপনি একটা বিজনেস যাচ্ছেন, সেখানে আপনার রিস্ক নাই? অবশ্যই রিস্ক আছে। তা আপনি একটা টাকা এই জায়গায় দিতে যেতে এত আওলাই বলতেছেন, তাহলে তো হবে না। দেখেন আসলে কি হয়, যেহেতু 5 বছরের গ্যারান্টি আছে, কোম্পানি যদি না যায়, কোম্পানি, আচ্ছা আমি কোম্পানি যাওয়ার বিষয় নিয়ে একটা কথা বলি। অনেকে ভাই কোম্পানি যাবে না, তো আগেই বললাম কোম্পানি কেন যাবে, তারপরে একটা কথা বলি। আর সেদিন আমার বলছে, আমি বলছি ভাই সব জায়গায় টাকা তুলি নাই, 1-2% রিস্ক থাকে। আপনি ব্যাংকে টাকা তুল, সেখানেও রিস্ক আছে। কেমন রিস্ক? আপনি মনে করেন যে ব্যাংক যদি দেউলি হয়ে যায়, আপনার যদি 100 কোটিও টাকা থাকে, আপনি 1 লাখ টাকা পাবেন। এইটাই রুলস, বাংলাদেশের রুলস এই আর কি। তো রিস্ক আছে। এখন বিট হারভেস্টে মনে করেন যে আপনি দিলেন, বিট হারভেস্ট যাবে না ঠাবে না, কোনো কিছু নাই, কোনো সমস্যা নেই। এমন একটা ভূমিকম্প হলো, সারা জায়গায় ভূমিকম্প হচ্ছে না, তাহলে এমন একটা ভূমিকম্প হলো, বিট হারভেস্টের যে অফিস টফিস সব মনে করেন তলায় গেছে। তাইলেও তো যদি আবারও রিকভারি করে আসে, তাও তো কিছু একটা সময় লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে তো আপনি একটা লসে পড়তেছেন। তো এই কথাটা আমি একজনকে যখন বলছি, আমাকে কি বলছে জানেন? মানে আমার এক ভাই কছে, ভাই যদি বিট হারভেস্ট সত্যিই এরকম মানে এখন গেল না, কিন্তু ভূমিকম্পের শিকার হলো, তাহলে কবে আপনি জানতেন কি করে? আপনার ষড়যন্ত্র, মানে আপনারা জানতেন এই বিষয়টা, হ্যাঁ, আপনারাই দায়ী করবে। এরা মানে পাগল ছাগল লোক কিছু থাকে সব জায়গায়, আর যারা বেশি আওলায় না, তাদেরকে এইসব কিছু বলবেন না। আমি তো মনে করেন যে বলি না যে ভাই বিট হারভেস্টে আসেন, ইনভেস্ট করেন। যে বোঝে সে এমনিতেই ইনভেস্ট করবে, আর যে বোঝে না তাকে বেশি বোঝাইতে যাই না, এই আর কি। তো আলহামদুলিল্লাহ এখন যে জন্য ভিডিওটা করা, 80 আলট্রা চলে আসছে। যারা এখনও ভাবতেছেন, যে অনেকেই আমার কাছে বলতেছিলেন যে ভাই শেয়ার তো আর কিনতে পারবো না, তো সবচেয়ে বিট হারভেস্টের এই যে গত মাসে যে অফারগুলো গেল, সবচেয়ে বিট হারভেস্ট সবচেয়ে বড় অফার গেছে এখানে। আর এখনও যে সুযোগটা রয়েছে 80 আলট্রা যেটা, সেটার আপনি শেয়ার কিনতে পারবেন। শেয়ার কিনলে কি হচ্ছে দেখেন, আপনি বিটিএইচ টোকেন পাচ্ছেন, আবার বিটকয়েনও পাচ্ছেন, আপনি 2টা কয়েনও পাচ্ছেন। আপনি বিটিএইচ টোকেনটা যদি, যেহেতু এখন কিন্তু অনেক পাওয়া যাচ্ছে, কারণ বিটিএইচ টোকেনের দামটা একটু কমে গেছে, যার ফলে আপনি পাচ্ছেন বেশি। এটা এখন আটকায় রাখেন, বড় একটা প্রফিট দিতে পারবেন আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য রাখেন। দেখেন ট্রেডিং বলেন আর মাইনিং, এইসব সেক্টরে ধৈর্যটাই হচ্ছে বেশি। আপনি যত ধৈর্য নিয়ে থাকতে পারবেন, সবচেয়ে প্রফিট হবেন আপনি। এজন্য এত হাই উতাস করা যাবে না। ইনভেস্ট করতে চাইলে করে আপনি বিটকয়েন যা পাচ্ছেন, উচিত বিটকয়েনও কিছু করে আপনি দরকার হলে একটা ওয়ালেট বা অন্য কোনো জায়গায় কিছু করে বিটকয়েন জমান, কারণ ভবিষ্যতে শুধু আফসোস করতে হবে। আমি একটু কথা বলি আপনাদেরকে। 2010 সালের দিকে, 10 সাল 11 সালের এর ভিতরে, তখন না ফ্রি বিটকয়েন মাইনিং হতো। একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটে যে আমরা প্রতি ঘন্টায় এটা করা যেত। প্রতি 1 ঘন্টা পর যে একটা কাজ ছিল, এটা করলেই একটা ড্র করতে দিত। ওই ড্র করলে আমরা কিছু সদস্যই পাতাম। তো তখন কিন্তু আমরা এই যে বিকাশ, নগদ এইসব কিন্তু ছিল না, আমরা কয়েন বেজের মাধ্যমে এটা উইথড্র করতাম। কয়েন বেজের মাধ্যমে উইথড্র করে ওই সময় রিচার্জ করা যেত, জাস্ট মোবাইল রিচার্জ করার একটা অপশন ছিল, আমরা শুধুমাত্র রিচার্জ করতাম, তাও আবার থার্ড পার্টি একটা ওয়েবসাইটে যেয়ে আমরা রিচার্জ করতাম। তো ওই সময় কিন্তু আমরা অনেক মাইনিং করছি, মাইনিং করে রিচার্জ করে খেয়ে বেলাইছি। মনে করেন 100 টাকা 50 টাকা রিচার্জ করছি। ওই টাকাটা যদি আজ আমার কাছে থাকতো না, তাহলে কিছু না হলে কয়েকশো কোটি টাকা হতো আমার। তো তখন তো বুঝি নাই। তো আপনারা যারা বিট হারভেস্টের সাথে আছেন, চেষ্টা করবেন কিছু করে এক জায়গায় রেখে দেওয়া, যে মিনিমাম আমি 10 বছরের জন্য এটা রাখছি, বিটকয়েনের দাম আকাশছুক বা কমছুক আমি এটা সোয়াইপ করতাম না। আর যারা ট্রেড সম্পর্কে বোঝেন, তারা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতেই পারেন, সেটা আলাদা বিষয়, এই আর কি। তো যাই হোক, বিট হারভেস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে আমাকে বলতে পারবেন। অ্যাডমিনটা আছে, তারাও উত্তর দেবে আপনাদের।
তো যারা যারা ইনভেস্ট করতে চান অবশ্যই আমার রেফারে থাকলে এনি হেল্প, কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এবং আপনার আইডি সিকিউরিটি কিভাবে মেনটেন করবেন, এগুলো সম্পূর্ণভাবে আমি বিশেষ করে হেল্প করব আপনাদের। এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা মনে করেন যে অনেক কিছুই বোঝে না বা চাই যে ইনভেস্ট করতে। বিট হারভেস্ট সম্পর্কে হয়তো আপনি ইতিমধ্যে জানছেন, এই জন্য যদি মন চাই বিট হারভেস্টে ইনভেস্ট করবেন এবং আপনার একটা ভালো একটা হেল্প প্রয়োজন এবং বিশ্বস্ত একজন হেল্পের প্রয়োজন, তাহলে আপনি ডলার কিন্তু একজনের কাছে টাকা দিচ্ছেন, মেরে দিচ্ছে, এইটাই হয়। তো যাই হোক, যদি বিশ্বস্ত এই ধরনের কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের কমিউনিটি অর্থাৎ আমাদের রেফারে থাকতে হবে, এনি হেল্প আপনাদেরকে করব, কোনো সমস্যা নেই। তো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক দিবেন। আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।